আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়ার কিন্তু বড় ধরনের পরিবর্তন আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ বেশ কিছু এলাকাতে, বিশেষ করে মায়ানমার এবং ভারতের বেশ কিছু এলাকাতে আমরা লক্ষ্য করতে পারছি প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টিপাত হতে যাচ্ছে। এবং এখানে কিন্তু আপনারা একটা নিম্নচাপ লক্ষ্য করতে পারছেন। আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি, এখানে বঙ্গোপসাগরে কিন্তু একটু নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং যেটা কিন্তু বাংলাদেশের উপকূলের খুবই কাছে, এবং এর ফলে কিন্তু চট্টগ্রাম সহ বেশ কিছু এলাকাতে প্রচণ্ড পরিমাণে ঘূর্ণন বাতাস, যদিও বা খুব একটা বেশি না, তবে ঘূর্ণন বাতাসের সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এই মুহূর্তে যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে আগামীকালকে, অর্থাৎ তারিখটা যদি বলে দেই তাহলে আগামীকালকে হচ্ছে 3 অক্টোবর 2024, এবং কেমন থাকছে আগামীকালকের আবহাওয়া সে নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আমরা সরাসরি যদি কালকের প্রজেক্টে চলে আসি তাহলে দেখতে পাবেন যে আগামীকালকে অর্থাৎ আজ রাত ঠিক 1টা নাগাদ লক্ষ্য করা যাবে বাংলাদেশের সিলেট সহ ময়মনসিংহের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে কুমিল্লা, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতেও রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার অগ্রিম একটা সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তো এছাড়া যদি আমরা বাকি সময়টুকু দেখানোর চেষ্টা করি দিনের অর্থাৎ ভোরের দিকে, তাহলে আমরা দেখতে পাবো সকাল 7টা নাগাদ বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ, একই সাথে কিন্তু কিশোরগঞ্জ, তারপর হচ্ছে সিরাজগঞ্জ, নাগরপুর, কাপসিয়া, একই সাথে কিন্তু কিশোরগঞ্জ রয়েছে, মাদান রয়েছে, বিষমপুর রয়েছে, সিলেট রয়েছে, সিলেটের মৌলভীবাজার, লাক্ষাই এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে কিন্তু বগুড়ার গোরহাটি রয়েছে, ঘোড়ারহাট এই অঞ্চলগুলোতেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হওয়ার একটু অগ্রিম সম্ভাবনা রয়েছে। একই সাথে রংপুরের কয়েকটি এলাকা রয়েছে। রংপুরের মধ্যে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন রংপুরের দেবগঞ্জ, একই সাথে কিন্তু ঝালদাক, একই সাথে কিন্তু রংপুরের লালমনিরহাট, সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা অগ্রিম সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। তো এছাড়া যদি আমরা, এটা হচ্ছে ঠিক সকাল 7টা নাগাদ আগামীকালকে, এছাড়া যদি বাকি সময় আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আগামীকালকে দুপুরবেলা আমরা মহেশখালীর উপরে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মহেশখালীর এখানে একটি থানা রয়েছে যেখানে হচ্ছে থানচি। আমরা জানি থানচি এলাকাতে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত, এতটাই ভয়াবহ বৃষ্টিপাত হতে যাচ্ছে তা কিন্তু স্মরণকালের অনেকটা সর্বোচ্চ বলা যায়। এই অঞ্চলটাতেই আলাদাভাবে আমরা একটি মেঘের আনাগোনা লক্ষ্য করতে পারছি এবং সেখানে বজ্রপাতের আশঙ্কা, মাত্র অতিরিক্ত বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি আমরা আরও দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে বিকাল ঠিক আপনার যদি বলার চেষ্টা করে দুপুর 3টা নাগাদ এমনটা লক্ষ্য করা যাবে। এছাড়া যদি আরও দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন যে দিনের বাকি সময় অর্থাৎ বিকাল নাগাদ 3টার দিকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মোটামুটি যদি বলি তাহলে সিলেটের মৌলভীবাজার, বিষমপুর, তারপর হচ্ছে ভাগমারা, একই সাথে ময়মনসিংহ, মাদান, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, লাক্ষাই, কাপসিয়া, ঢাকা, ফরিদপুর, নাগরপুর, একই সাথে এখানে আরও বেশ কিছু এলাকা রয়েছে বাংলাদেশের রাজশাহী অঞ্চলের মধ্যে বগুড়া, তারপর হচ্ছে সিরাজবাড়ি, সিংড়া এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক কথায় যদি বলার চেষ্টা করি তাহলে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে মাত্র অতিরিক্ত অতটা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া আগামীকালকে সারা দেশ জুড়েই থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে রংপুরও মোটামুটি কম। সর্বোচ্চ বৃষ্টিপাত নোয়াখালী, ফেনী, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম অঞ্চলের দিকে হতে পারে, অর্থাৎ উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের দিকে মোটামুটি কম লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট অঞ্চলে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আগামীকালকে রাতের নাগাদও সিলেটের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সিলেটের মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকা যেমন কি জৈন্তাপুর রয়েছে, মৌলভীবাজার, জৈন্তাপুর এই এলাকাগুলোতে বেশি, এবং হবিগঞ্জও থাকছে রেড জোনের মধ্যে। তো মোটামুটি এমন ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট আমাদের কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।